বঙ্গোপসাগরের মাঝখানে গড়ে ওঠা এক রহস্যময় দ্বীপ চর কুকরিমুকরি। এবং এই দ্বীপে কাটাবো আজকে আমরা পুরো একটি রাত, ক্যাম্পিং সহ জেলেদের সাথে মাছ ধরা এবং রাতে সাথে সমুদ্রের পাড়ে বারবিকিউ। সব মিলিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে দারুণ একটি অ্যাডভেঞ্চার। তো চলুন না কথা বেরিয়ে চলে যায় মূল ভিডিওতে। ওয়েলকাম এভরিওয়ান। ফার্স্ট পার্টে দেখানোর চেষ্টা করেছিলাম কীভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চর কুকরিমুকরি কম খরচে আসতে পারে, এবং এই পার্টে দেখানোর চেষ্টা করবো কোথায় থাকবেন, কী করবেন, এভরিথিং সব কিছু। তো চলুন কথা বেরিয়ে চলে যাই নেক্সট পার্টে। আমরা এখন যাচ্ছি নারকেল বাগানে, সে বিখ্যাত ভাইরাল নারকেল বাগান। কিন্তু আমি নারকেল বাগান তো নারকেল গাছই দেখি, সবাই তো খেজুর গাছ। দোকা খাই গেলাম আমি তাহলে। চলুন দেখি, সুন্দর তো অবশ্যই আছে, প্রাকৃতিক জায়গায় সুন্দর থাকলে কথা। ওয়াও, এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে খেজুরের রস, এখানে জাল দেওয়া হয়, জাল দিয়ে মিঠা তৈরি করা হয়। যে আমরা খেজুরের গুড়টা বাজার থেকে কিনে খাই, এটা এখানে বানানো হয়। এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকেই রস সংগ্রহ করে এখানে মিঠা তৈরি করা হয়। চলুন একটু গভীর অরণ্যে ঘুরে দিয়ে আসি। এই সেই বিখ্যাত বট গাছ, যার কথা মানে লোকমুখে শোনা যায়। মানে এখানে নাকি খুব পুরনো একটি বট গাছ রয়েছে। মানে আমি এখানে ফার্স্ট টাইম, তো আগে যারা এসেছে বা ইউটিউবারদের ভিডিওতে দেখেছি যেখানে অনেক পুরনো মানে একটা ঐতিহ্যবাহী বট গাছ রয়েছে। সেটা হচ্ছে এই আমার পিছে এইটি, অনেক বড় কিন্তু বাগানটা দেখতে পাচ্ছেন। এবং এই বাগানের অপোজিট সাইডে হচ্ছে বড় জঙ্গল, একদম গভীর, অনেক গভীর অরণ্য। এটা আমার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু দেখি কতটা সম্ভব, যাওয়ার চেষ্টা করব। চলুন চলে যাই নেক্সট স্টেপে, সেখানে আমরা ক্যাম্পিং করব, তারপরে বারবিকিউ হবে। এনজয়ের কোনো মানে ক্যাম্পিং করার যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, মানে এটা আমাদের ঢাকা থেকে একদল ভাই এসেছে, তাদের জন্য তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের যেটা সেটা ওই সাইডে করবো, কিন্তু সেটা আমরা নিজের হাতে করব। আমরা এখানে দেখে রাখতেছি যে কীভাবে কী করতেছে, আমরা নিজের হাতে করবো যে কীভাবে কী করা যায়, এটা জাস্ট দেখে রাখতেছি। তো চলুন দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও, এবং দেখাবো কীভাবে কী তৈরি করব ক্যাম্পিংটা এবং কোথায় রাখবো সব কিছু। এটা হচ্ছে সেই সমুদ্রের পাড়, ভাই মনটা ভরে গেল দেখে। আমরা যাচ্ছি এখন ক্যাম্পিং করতে, এবং আমাদের সাথে রয়েছে আমাদের ভাই, মানে আমাদের সব কাজে তারা হেল্প করবে, এবং সিকিউরিটির সাথে সাথে সব কিছু তার সাথে থাকবে, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। এই প্লেসটায় আমরা ক্যাম্পিং করব, এবং এইখানে দোলনা রাখবো, সব কিছু থাকবে একই সাথে। সময় স্বল্পতার জন্য এখন আর ভিডিওটি বড় বানাবো না, এখনো তাড়াতাড়ি আমাদের টেন্টটি তৈরি করে ফেলবো, এবং দেখা হয় পরবর্তী স্টেপে, যেখানে আমরা সমুদ্রের পাড়ে যেয়ে কাঠ সংগ্রহ করবো এবং জেলে ভাইদের সাথে কথা বলবো। তো চলুন আগে টেন্টটি তৈরি করে ফেলি। তাই গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাম্পিং এর কাজ একদম স্বয়ং সম্পূর্ণ শেষ, আমাদের সব কাজ শেষ।
বেঞ্চ আনা থেকে শুরু করে সব কিছু সব আমরা নিজের হাতে করেছি। তখন আমরা গোসল করতে যাব সমুদ্রে, তারপরে গোসল করার পরে তা এসে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাবো কাঠ সংগ্রহ করতে, রাতে বারবিকিউ করবো, বনফায়ার হবে এর জন্য। তো সব কিছু করবো আমাদের নিজের হাতে, সব কিছু ভাই একদম। দেখতে পারতেছেন একজন মানে লোক মাছ ধরতেছে, আমরা তার কাছে যাব, যে দেখবো কিভাবে মাছ ধরে, সব কিছু দেখবো। চলুন তাহলে তার কাছে যাওয়া যাক। কিন্তু এখানে কিছু প্রবলেমও আছে, এখানে চোখ রয়েছে, তো এটা অবশ্যই দেখবেন মানে ঝুঁকি আক্রমণ না করে। চলুন তার কাছে যাওয়া যাক। কাকা কেমন আছেন? আসবো। চলুন তাহলে, কাকু আমাদের অনুমতি দিয়ে দিয়েছে, তো আর দেরি কিস বাত কি। কান্দার মাছ ধরতেছেন? পাইছেন? আমরা এসেছি বরিশাল থেকে। হ্যাঁ হ্যাঁ বেরাবো, আজকে আছি, কালকে আছি। তো উঠান দেখি কি মাছ পেয়েছেন। দেখতে পাচ্ছেন দাদু মাছ ধরতেছে, এবং এই হচ্ছে দাদুর মাছ। মাছের থেকে কাঁকড়ার পরিমাণ খুবই বেশি, কাঁকড়া, চিংড়ি। এই চিংড়ির কেজি কত? 400 টাকা দেয়। আর এই কাঁকড়া? কাঁকড়া এগুলো বাত, এগুলো ছোট তো। ও এই কাঁকড়াগুলো খায় না? এগুলো ছোট, এগুলোই খায়, এগুলো ছোট। ও এগুলো ছোট, এগুলো আর বড় হবে। কত বছর ধরে মাছ ধরতেছেন? যে কত বছর ধরে মাছ ধরতেছেন? মাছ ধরি ছোটবেলা হইতি। মানে আপনাদের পেশাই মাছ ধরা? পেশাই মাছ ধরা। এখানে মানুষের জীবনযাত্রা চলে কিরকম? এই মাছ ধরার উপরই। এই একই কাজ? একই কাজ, মাছ ধরার উপরই। Wow! নিজে আবার কিছু কৃষি আছে, এগুলো করে, আর মাছ ধরাটাই পেশা বেশি। ইলিশ মাছ ধরা পড়ে না এখানে জালে? হ্যাঁ, ইলিশ মাছ ধরা পড়ে। ওই যে জেলে আইতে আছে, ওই যে যাইতে আছে মাছ ধরিয়া। ও অসাধারণ অসাধারণ। কোনটা? এটা অনেক অনেক চওড়া। ওই দ্বীপটার নাম কি দাদা? ওটার নাম হল ডাসর। আসসালামু আলাইকুম কাকা। ইয়েস, এই জায়গায় লটে মাছ এই জায়গায় নাই। এখানে লটি মাছ পাওয়া যায় না? পাওয়া যায়, এই সাগরে পাওয়া যায়। জেলে রাখলে আপনার জালে কি ইলিশ মাছ ধরা পড়ে? না, ইলিশ মাছ ধরা পড়ে না। ও তো সাগরের মাঝখানে গেলে পড়ে। হ্যাঁ, সাগরে এগুলো বেশি বেশি চিংড়ি মাছ ধরা পড়ে। ও ভাই, দাদা মাছ পেয়েছেন তো অনেক। এই আল্লাহ যা দিচ্ছে মাছ। আর সামনে যে ভাবায় বাটি পড়ছে, ওই ধর্ম আরো। ডেইলি কয় টাকার মতো কিরান পড়ে? কালকে পাইছিলাম দিয়া 4 কেজি 5 কেজি বেশি, তা 5 কেজির দাম 2000 টাকা। এই গাইস দেখতে পারতেছেন যে আমাদের দাদু মাছ ধরতেছে। হ্যাঁ, কাছে। তো এরকম সে প্রতিদিন মাছ ধরে, ডেইলি 2000 থেকে 3000 টাকার মতো ইনকাম হয়। তো এরকম মাছ ধরে 2 থেকে 3000 টাকার মতো ইনকাম কি কম? অবশ্যই কম নয়। দাদুর বয়স হয়েছে কেমন? আমাদের বয়স 50 এর উপরে আছে। তো বলা যায় 50 বছর ধরে সে শুধু মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসতেছে। আর তার কথা শুনে বোঝা গিয়েছে এখানকার মানুষের মেন যে ইনকামের যে মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে যে মাছ ধরা। আপনার ফ্যামিলি শুধু আপনি মাছ ধরেন না অন্য কেউ আছে? আমার ফ্যামিলিতে আরো আছে মাছ ধরার লোক। আরো রয়েছে? আরো রয়েছে। আপনার ছেলে মেয়েও তো বড়? মাছ ধরে প্রত্যেকটা ঘরে ঘরে। প্রতি ঘরে ঘরে? প্রত্যেক ঘরে ঘরে একজন দুইজন করে মাছ ধরে। ও আচ্ছা, এখানে শুটকি তৈরি হয় না? হ্যাঁ, শুটকি হয়। শুটকি তো ওই যে আপনারা ওই যে জায়গা আছেন, হ্যাঁ, এই যে ওভার ওই মাছ করা শুটকি হয়। তার জীবনে 50টি বছর ধরে তিনি এই নদীর জলে মাছ ধরতেছে। জীবনে পরোয়া না করে সমুদ্রের বুকে মাছ ধরে তিনি। প্রাকৃতির একদম কাছাকাছি রয়েছি। তো আজকে আমরা এখানে থাকবো, সারাদিন এনজয় করবো, কালকেও থাকবো, এনজয় করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন গোসলটা করে ফেলি, তারপরে দেখাইতেছি আমরা আমাদের বারবিকিউ, তারপরে অনেক কিছু। আর ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের ভাই গোসল করতেছে। ও মানে সাগর হয়েছে, সাগর সাগর তানভীর তানভীর এখন যদি সাগর চললে কেমন হইবে? হাঙ্গর তবে আসলে হাঙ্গরের পিঠে করে চলে যাবো সমুদ্রের তল দেশে, সেখানে কোনো গুপ্ত ধর অনেক জাহাজ আছে সেখানে। আমি যাবো একদিনে কোটিপতি হয়ে। মানে মানুষ ভাবে কি আর এরা ভাবে কি, বুঝছেন? তাহলে তো চলুন নেক্সট পার্টে দেখা হবে। আল্লাহ হাফেজ। এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি কাঠ সংগ্রহ করতে, কারণ কিছুক্ষণ পর আমাদের বারবিকিউ
শুরু হয়ে যাবে। তো বারবিকিউ করার জন্য কাঠ প্রয়োজন এবং ক্যাম্প ফায়ারের জন্য কাঠ প্রয়োজন। তাই আমরা যাচ্ছি কাঠ সংগ্রহ করতে জঙ্গলের ভিতরে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জঙ্গল, এর ভিতরে অনেক দূর রয়েছে, মানে অনেক বড় জঙ্গল, এটা অনেক বড় জঙ্গল। তো ভিতরে যাব, শুকনো কাঠগুলো সংগ্রহ করব, আনবো, তারপরে আগুন জ্বালাবো। তো চলুন চলে যাই গভীর অরণ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় একটি কাঠ পেয়ে গিয়েছি, এটা শুকনো, দেখতে হবে, মোটামুটি শুকনো, দেখা যাক ভিতরে যাই আরো পাই কিনা। চলুন। সামনে একটি শুকনো গাছ রয়েছে, শুকনো গাছ বলতে এটা বন্যার কবলে ঢলে পড়েছে, তবে এটা উল্টেই রয়েছে। তো দেখি এখান থেকে কিছু কাঠ আমরা পাই কিনা। চলুন। এখান থেকে কিছু কাঠ পাওয়া যাবে, কাঠগুলো সংগ্রহ করি। দেখতে পারতেছেন আমাদের ক্যাম্প ফায়ার একদম রেডি। এটা সম্পূর্ণটা আমাদের ক্রেডিট বলতে আমরা মানে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ থেকে শুরু করে সব কিছু আমরা নিজের হাতে করেছি। এবং এই সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই তাঁবু ক্যাম্পিং। তো বিটার পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আজকে আমরা এই রাতটা এখানে কাটাবো 3 জনে। এবং সাইডে রয়েছে আমাদের সেই দোলনা, এখানে দোল খেতে খেতে এখানে সৌন্দর্যগুলো উপভোগ করবো। কি করবো বন্ধু? সেরা সেরা ভাই সেরা। এরপরে কি হবে? এরপর হবে বারবিকিউ, বিবিকিউ। BBQ? আজকে আমরা সব খাবো। আচ্ছা শিয়ালকে খাবো, বাপ রে বাপ। ভাই একটা শিয়াল, সে আবার একটা শিয়ালের খাওয়ার ধান্দা করতেছে, জানি না কি উদ্দেশ্য। চলুন দেখা হবে পরবর্তী স্টেপে। তখন আমাদের নাজিম ভাই আসবে, নাজিম ভাই আসার পরে মানে বারবিকিউ মানে কাজ শুরু হবে। কারণ এখানে চোর এলাকা, তো এখানে পাওয়া যায় না কিছুই স্বাভাবিকলি। তো গেছে সে আনতো, এগুলো আনার পরে হবে আমাদের মেইন কাজগুলো, সেগুলো দেখাবো ধাপে ধাপে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই মুহূর্তটি ছিল আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত। আমার পিছে ছিল আমাদের টেন্ট এবং সামনে ছিল ক্যাম্প ফায়ার, এবং আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তের অনুভূতি যা বলে প্রকাশ করার মতো নয়। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউর কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে একসাথে গোল করে বসে বারবিকিউ তৈরি করছি, এবং এরপরে আমরা এগুলো খাবো এবং আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং কয়টা খরচ হয়েছে তাও বলবো। আমাদের বারবিকিউর জন্য জনপ্রতি 220 টাকা করে খরচ পড়েছে। এর সাথে পেয়েছি আমরা 1 পিস লেগ পিস এবং 2টি রুটি এবং আনলিমিটেড সস। তো চলুন না কথা না বাড়িয়ে শুরু করি আমাদের খাওয়া দাওয়া, এবং আপনার সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো আপনি যদি চান এমন একটি মুহূর্তের সাক্ষী হতে, তো আর দেরি না করে চলে আসুন অবশ্যই চটকুকলি মুখরিতে। শুভ সকাল। আজকের সকালটি হয়েছিল একটি অন্যরকমভাবে, প্রাকৃতির কোলে। এ যেন এক মায়ায় আচ্ছন্ন পরিবেশ। তো চলুন বেরিয়ে দেখবো বাহিরটা, জঙ্গলের সকালটা কিরকম হয় উপভোগ করব। চারিপাশে মায়া আচ্ছন্ন পরিবেশ, প্রাকৃতির এ যেন এক নীরব ভালোবাসা। সবকিছু উপভোগ করতে করতে পেরিয়ে গেল আমাদের 2টি দিন। তো দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ।